ধরে সেই বাচ্চাটা কালে হয়েছে তা বড় আল্লাহর ওলি। বাবু এখন আপনি বলুন ওই বাচ্চাটাকে নামাজি বানানোর জন্য অবদান কার? মায়ের। তাহলে আমার সমাজটাকে যদি ইসলামের আলোয় গড়তে হয় তাহলে আমরা যারা দায়িত্বশীল জ্ঞানী, আমরা যারা বৈষয়িক মাঝবয়সী, তাহলে আমাদেরকে প্রথমত নিজেদেরকে ধার্মিক হওয়া লাগবে। জি, বাচ্চাটাকে তবে বলার সাহস হবে, তবে বলার টান আসবে, তা না হলে মুসিবত। কিরাম মুসিবত বলেন নি? আচ্ছা ভাই, কারুর মাথায় যদি চুল না থাকে, কারুর মাথায় চুল নেই, একদম কর্কেটে টিনির মতন প্লেন, ওই লোক যদি আঁকড়াতলার হাটে যদি টাক পড়ার ওষুধ বিক্রি করে, কেউ নিচ্ছাবে? বাবা এক কথা বলবে, ভাই তোর ওষুধে যদি চুল পড়া বন্ধ হইতো তাহলে তোর টাক পড়লে কেন? তখন অগত্যা বলতে হবে যে ভাই দেখ, আমার টাক পড়েছে বলি আমি এই ওষুধ তৈরি করিস, তো তোরা অন্তত ব্যবহার কর, তোদের আর পড়বে না। তাছাড়া বলার রাস্তা আছে? এখন বাপ যদি নামাজ না পড়ে, মা যদি নামাজ না পড়ে, তাহলে বাপ মাকে ছেলের বলতে হবে, দেখ খোকা বাবা, আমি তো নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছি, তা তোরা যেন অন্তত যাস নি, তোরা নামাজ কালামটা পড়। আমি তো গান শুনে তাস পিঠে জোয়া খেলিয়ে গান গেয়ে লটারি কেটে আর মহিলা সমিতি করে তো জাহান্নামে যাচ্ছি, তোরা যেন সর্বনাশ করিস না বাবা, তোরা নামাজ কালাম পড়, হালাল রোজগার কর, গান শুনিস না, জোয়া খেলিস না, তাস পিটিস না, সমিতি করে গ্রুপ লোন নিয়ে সংসারের উন্নতি ঘটাতে যাস না, হালাল ভাবে চল, অতি আল্লাহ বরকত দেবে। আমরা মরিছি, তোরা যেন আর মরিস না। ও বলতে গেলে লজ্জা লাগবে, বলেন? বলতে গেলে লজ্জা লাগবে। জি, আমার নবী যখন ইসলাম প্রচার করলেন প্রথম পরিবারের কাছে, তার পরিবারের লোকেরা মেনে নিল না। নবী এরপরে অন্যের কাছে যে বলতেন, দেখো তোমাদের একটা কথা বলি, আমাকে আল্লাহ রসুল বানিয়েছেন, তো আমি তোমাদেরকে বলছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তবে শোনো, আমার পরিবারের লোকেরা বলো আমার কথা মেনে নেয়নি, বলো আমার পরিবারের লোকেরা আমার কথা মেনে নেয়নি, তোমরা যদি মেনে নাও তোমাদের ভালো হবে। লোকগুলো হতবাক হয়ে গেল, আরে এ কি লোক, লোকে নিজের দোষ নিজে ঢেকে রাখে, তাই না বাবা? আর এ কি লোক, নিজের পরিবার লোকে নিজের কথা মেনে নেয়নি, অথচ সেই কথা অন্য লোকের কাছে বলে দিচ্ছে যে আমার পরিবারের লোকেরা বলো আমার কথা মেনে নেয়নি, তোমরা মেনে নিলে তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ। এর ভিতরেই তারা খুঁজে পেল নবীর সত্যতা, খুঁজে পেল নবীর স্বচ্ছতা, তারা এর মধ্যেই খুঁজে পেল নবী পাকের সাধুতা। সুবহানাল্লাহ। এই লোকটা নিঃসন্দেহে ভালো, তা না হলে নিজের দোষ নিজে আলগা করে দিত না। কথা বুঝতে পারেননি? নিজে যে বলছে আমার কথা আমার বাড়ির লোক মেনে নেয়নি, বলো তোমরা মেনে নাও, তোমাদের ভালো। আর আমাদের তাহলে ওই নিয়ম মানতে হবে, ছেলেগুলোর ডেকে বলতে হবে, খোকা বাবা দেখ আমি নামাজ পড়ি না, আমার তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই, তা তোরা অন্তত পড়, তোরা জান্নাতে যা। আমি কোরআন পড়তে পারি না, তা তোরা অন্তত মক্তবে যা, কোরআনটা পড়। মেয়েটার বলতে হবে তুই টিউশনি পড়িস আর যাই পড়িস মা, তুই অন্তত মক্তবে যে কোরআনটা শেখ, উজু গোসলটা শেখ, পর্দাটা শেখ, এবং ইসলামী দোয়া কালামগুলো শেখ। প্রিয় ভাই আমার, আমি আপনাকে গোড়া থেকে একদম চাঁচা ছোলা ভাষায় আপনাদেরকে গাল দেইনি, অশালীন ভাষা বলিনি, জি কোনো অশ্রাব্য ভাষা বলিনি, রীতিমতো কোরআন হাদিসের তথ্য এবং যুক্তির মধ্য দিয়ে আপনার এই ব্রেনটাকে কালচার করতে চেয়েছি। আমাদেরকেও ধার্মিক হতে হবে, আমার বাচ্চাদেরকেও ধার্মিক বানাতে হবে, কারণ একদম গোড়ায় বলেছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, ইসলামের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইসলাম ব্যক্তিগত পালনের ধর্ম। বাপ সুফি দরবেশ হলি ছেলের লাভ নাই। জি, স্বামী যদি আল্লাহওয়ালা হয় স্ত্রীর তাতে ভাগ নাই। ছেলে যদি ধার্মিক হয়,
বাপের তাতে দাঁত বসানোর জায়গা নাই, যারটা তার। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। মহান আল্লাহ বলেন যে লোকটা যে আমল করবে সে তাতেই থাকবে বন্ধক, তাতেই বাঁধা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের উপরে চাপানো হবে না, যার বোঝা তাকে বইতে হবে। সুতরাং আমি একবার বলেছিলাম টাকা পয়সা সহায় সম্পত্তির উপরে দাঁত বিধাবে সবাই, কিন্তু আমলের উপরে কারো দাঁত বিধবে জি নয়। তো মজলিসে যারা বসেছেন আলহামদুলিল্লাহ, তারা তো সরাসরি শুনলেন। মজলিসের বাইরে আমার মায়েরা যদি কান লাগান তাহলে আমার কথাগুলো তারাও শুনে থাকবেন। আমি আপনাদেরকে আমার শেষ সিদ্ধান্তে আপনাদেরকে শোনাবো। বাবু, আপনারা কষ্ট করে মেহনত করে এই মাদ্রাসা মক্তবটাকে করেছেন, একটু সার্ভে করুন, একটু আপনারা খোঁজ খবর নেন কোন পরিবারের বাচ্চারা পড়তে আসে না, তাদেরকে নিজেরা চেষ্টা করে পড়ার সঙ্গে যোগ করে দেন। তারা একটু পড়ুক, তারা কোরআন শিখুক, উজু গোসলটা শিখুক, দৈনিক দোয়া কালামগুলো শিখুক, নামাজ কালামগুলো তারা শিখুক। ভাই, সে কলেজে লেখাপড়া শিখে চাকরি করবে না টাকা পয়সা থাকলে ব্যবসা বাণিজ্য করবে, না সে নিজে পরের মজদুরি খাটবে, কি করবে সেটা পরে দেখা যাবে, সেটা পরে দেখা যাবে। মনে রাখবেন, জন্মের 50,000 বছর আগে আমাদের তকদির লিখিত হয়েছে। সুতরাং আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আমার ব্যবস্থাপনা আল্লাহ নিশ্চয়ই করে রেখেছেন। সুতরাং কে ডাক্তার, কে মাস্টার, কে ব্যারিস্টার, কে মিনিস্টার, কে মুফতি, কে মৌলানা, কে পীর সাহেব, কে হাজি সাহেব, কে বা রাজনীতিবিদ, কে বা এমএলএ, কে বা এমপি, কে বা প্রধান, তুমি দুনিয়ার জমিনে বৈধভাবে যে কাজ করো করো বাবা, মরার পরে তোমার কেউ নাই। যতক্ষণ মাটির উপরে বন্ধু বান্ধব সাথী সঙ্গী ডাক্তার মাস্টার অনেকের সঙ্গে অনেক খাতির আছে, মরে কবরে যাব আমি একলা, না কেউ আছে? কেউ আছে? বুদ্ধিমান ওই মানুষটা, বুদ্ধিমতী ওই মেয়েটা যে রোজগার করে সংসার চালায়, আবার নিজের কবরের ব্যাপারে একলা নিজের আখের গোছায়, ওই হলো বুদ্ধিমান। আর রোজগার করতে যে আর মায়েদের সংসার চালাতে যে যদি নিজের কবরের সম্পদ না গোছানো হয়, তাহলে মনে রাখবেন ওর মতন বোকা আর কেউ নেই। ধরে সেই বাচ্চাটা কালে হয়েছে তা বড় আল্লাহর ওলি। বাবু, এখন আপনি বলুন, ওই বাচ্চাটাকে নামাজি বানানোর জন্য অবদান কার? মায়ের। তাহলে আমার সমাজটাকে যদি ইসলামের আলোয় গড়তে হয়, তাহলে আমরা যারা দায়িত্বশীল জ্ঞানী, আমরা যারা বৈষয়িক মাঝবয়সী, তাহলে আমাদেরকে প্রথমত নিজেদেরকে ধার্মিক হওয়া লাগবে। জি, বাচ্চাটাকে তবে বলার সাহস হবে, তবে বলার টান আসবে, তা না হলে মুসিবত। কিরাম মুসিবত বলেন নি? আচ্ছা ভাই, কারুর মাথায় যদি চুল না থাকে, কারুর মাথায় চুল নেই, একদম কর্কেটের টিনির মতন প্লেন, ওই লোক যদি আঁকড়াতলার হাটে যদি টাক পড়ার ওষুধ বিক্রি করে, কেউ নিচ্ছাবে? বাবা, এক কথা বলবে, ভাই তোর ওষুধে যদি চুল পড়া বন্ধ হইতো তাহলে তোর টাক পড়লে কেন? তখন অগত্যা বলতে হবে যে ভাই দেখ, আমার টাক পড়েছে বলি আমি এই ওষুধ তৈরি করিস, তো তোরা অন্তত ব্যবহার কর, তোদের আর পড়বে না। বলার রাস্তা আছে? এখন বাপ যদি নামাজ না পড়ে, মা যদি নামাজ না পড়ে,
তাহলে বাপ মাকে ছেলের বলতে হবে, দেখ খোকা বাবা, আমি তো নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছি, তা তোরা যেন অন্তত যাস নে, তোরা নামাজ কালামটা পড়। আমি তো গান শুনে তাস পিঠে জোয়া খেলিয়ে গান গেয়ে লটারি কেটে আর মহিলা সমিতি করে তো জাহান্নামে যাচ্ছি, তোরা যেন সর্বনাশ করিস না বাবা, তোরা নামাজ কালাম পড়, হালাল রোজগার কর, গান শুনিস না, জোয়া খেলিস না, তাস পিটিস না, সমিতি করে গ্রুপ লোন নিয়ে সংসারের উন্নতি ঘটাতে যাস না, হালাল ভাবে চল, উতি আল্লাহ বরকত দেবে। আমরা মরিছি, তোরা যেন আর মরিস না। ও বলতে গেলে লজ্জা লাগবে, বলেন, বলতে গেলে লজ্জা লাগবে। জি, আমার নবী যখন ইসলাম প্রচার করলেন প্রথম পরিবারের কাছে, তার পরিবারের লোকেরা মেনে নিল না। নবী এরপরে অন্যের কাছে যে বলতেন, দেখো তোমাদের একটা কথা বলি, আমাকে আল্লাহ রসুল বানিয়েছেন, তো আমি তোমাদেরকে বলছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তবে শোনো, আমার পরিবারের লোকেরা বলো আমার কথা মেনে নেয়নি, বলো আমার পরিবারের লোকেরা আমার কথা মেনে নেয়নি, তোমরা যদি মেনে নাও তোমাদের ভালো হবে। লোকগুলো হতবাক হয়ে গেল, আরে এ কি লোক, লোকে নিজের দোষ নিজে ঢেকে রাখে, তাই না বাবা? আর এ কি লোক, নিজের পরিবার লোকে নিজের কথা মেনে নেয়নি, অথচ সেই কথা অন্য লোকের কাছে বলে দিচ্ছে যে আমার পরিবারের লোকেরা বলো আমার কথা মেনে নেয়নি, তোমরা মেনে নিলে তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ। এর ভিতরেই তারা খুঁজে পেল নবীর সত্যতা, খুঁজে পেল নবীর স্বচ্ছতা, তারা এর মধ্যেই খুঁজে পেল নবী পাকের সাধুতা। সুবহানাল্লাহ। এই লোকটা নিঃসন্দেহে ভালো, তা না হলে নিজের দোষ নিজে আলগা করে দিত না। কথা বুঝতে পারেননি? নিজে যে বলছে আমার কথা আমার বাড়ির লোক মেনে নেয়নি, বলো তোমরা মেনে নাও তোমাদের ভালো। আমাদের তাহলে ওই নিয়ম মানতে হবে, ছেলেগুলোর ডেকে বলতে হবে, খোকা বাবা দেখ আমি নামাজ পড়ি না, আমার তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই, তা তোরা অন্তত পড়, তোরা জান্নাতে যা। আমি কোরআন পড়তে পারি না, তা তোরা অন্তত মক্তবে যা, কোরআনটা পড়। মেয়েটার বলতে হবে তুই টিউশনি পড়িস আর যাই পড়িস মা, তুই অন্তত মক্তবে যে কোরআনটা শেখ, উজু গোসলটা শেখ, পর্দাটা শেখ এবং ইসলামী দোয়া কালামগুলো শেখ। প্রিয় ভাই আমার, আমি আপনাকে গোড়া থেকে একদম চাঁচা ছোলা ভাষায় আপনাদেরকে গাল দেইনি, অশালীন ভাষা বলিনি, জি কোনো অশ্রাব্য ভাষা বলিনি, রীতিমতো কোরআন হাদিসের তথ্য এবং যুক্তির মধ্য দিয়ে আপনাদের এই ব্রেনটাকে কালচার করতে চেয়েছি। আমাদেরকেও ধার্মিক হতে হবে, আমার বাচ্চাদেরকেও ধার্মিক বানাতে হবে, কারণ একদম গোড়ায় বলেছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, ইসলামের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইসলাম ব্যক্তিগত পালনের ধর্ম। বাপ সুফি দরবেশ হলি ছেলের লাভ নাই, জি স্বামী যদি আল্লাহওয়ালা হয় স্ত্রীর তাতে ভাগ নাই, ছেলে যদি ধার্মিক হয় বাপের তাতে দাঁত বসানোর জায়গা নাই, যারটা তার। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, মহান আল্লাহ বলেন যে লোকটা যে আমল করবে সে তাতেই থাকবে বন্ধক, তাতেই বাঁধা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের উপরে চাপানো হবে না, যার বোঝা তাকে বইতে হবে। সুতরাং আমি একবার বলেছিলাম টাকা পয়সা সহায় সম্পত্তির উপরে দাঁত বিধাবে সবাই, কিন্তু আমলের উপরে কারো দাঁত বিধবে জি নয়। তো মজলিসে যারা বসেছেন আলহামদুলিল্লাহ তারা তো সরাসরি শুনলেন, মজলিসের বাইরে আমার মায়েরা যদি কান লাগান তাহলে আমার কথাগুলো তারাও শুনে থাকবেন। আমি আপনাদেরকে আমার শেষ সিদ্ধান্তে আপনাদেরকে শোনাবো বাবু, আপনারা কষ্ট করে মেহনত করে এই মাদ্রাসা মক্তবটাকে করেছেন, একটু সার্ভে করুন, একটু আপনারা খোঁজ খবর নেন কোন পরিবারের বাচ্চারা পড়তে আসে না, তাদেরকে নিজেরা চেষ্টা করে পড়ার সঙ্গে যোগ করে দেন, তারা একটু পড়ুক, তারা কোরআন শিখুক, উজু গোসলটা শিখুক, দৈনিক দোয়া কালামগুলো শিখুক,
নামাজ কালামগুলো তারা শিখুক। ভাই সে কলেজে লেখাপড়া শিখে চাকরি করবে, না টাকা পয়সা থাকলে ব্যবসা বাণিজ্য করবে, না সে নিজে পরের মজদুরি খাটবে, কি করবে সেটা পরে দেখা যাবে, সেটা পরে দেখা যাবে। মনে রাখবেন, জন্মের 50,000 বছর আগে আমাদের তকদির লিখিত হয়েছে। সুতরাং আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আমার ব্যবস্থাপনা আল্লাহ নিশ্চয়ই করে রেখেছেন। সুতরাং কে ডাক্তার, কে মাস্টার, কে ব্যারিস্টার, কে মিনিস্টার, কে মুফতি, কে মৌলানা, কে পীর সাহেব, কে হাজি সাহেব, কে বা রাজনীতিবিদ, কে বা এমএলএ, কে বা এমপি, কে বা প্রধান, তুমি দুনিয়ার জমিনে বৈধভাবে যে কাজ করো করো বাবা, মরার পরে তোমার কেউ নাই। যতক্ষণ মাটির উপরে বন্ধু বান্ধব, সাথী, সঙ্গী, ডাক্তার, মাস্টার, অনেকের সঙ্গে অনেক খাতির আছে, মরে কবরে যাব আমি একলা, না কেউ আছে? কেউ আছে? বুদ্ধিমান ওই মানুষটা, বুদ্ধিমতী ওই মেয়েটা যে রোজগার করে, সংসার চালায়, আবার নিজের কবরের ব্যাপারে একলা নিজের আখের গোছায়, ওই হলো বুদ্ধিমান। আর রোজগার করতে যে আর মায়েদের সংসার চালাতে যে যদি নিজের কবরের সম্পদ না গোছানো হয়, তাহলে মনে রাখবেন ওর মতন বোকা আর কেউ নেই। ঠিক না ভুল? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি মাইক ছাড়তে যাব, তার আগে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, এই বক্তব্যটা চলছে জি, তো এর উন্নয়নের পক্ষে আপনাদের কাছে একটু হাত পাতবো। আপনাদের বক্তব্য আমি নিয়ে বাড়ি যাব না, আপনাদের বাচ্চারা পড়বে, ফলে এর জন্য একটু আর্থিক সহযোগিতা অবশ্যই আপনারা দিয়েছেন, ওই পর্যন্ত হয়েছে, এখনো ইনকমপ্লিট, এখনো তার কাজ বাকি আছে। কারা পারেন 500 টাকা দেবেন, 200 টাকা দেবেন, কি প্লাস্টারের জন্য 1 বস্তা সিমেন্ট দেবেন, জি 2-5 মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটু দাবি করছি। কারা পারেন নগদ কিছু দিতে পারেন, কি ওয়াদা কিছু রাখতে পারেন, একটু বলুন। আমার পরে বিদেশি বক্তা আছেন, তিনি এসে আলোচনা করবেন, আমি মাঝখানে কয়েক মিনিট একটু ডিস্টার্ব করছি, একটু বলেন বিসমিল্লাহ বলে। কে প্রথম বলবেন যে আমি মক্তবের উন্নয়নে 500 টাকা দেব? কারো মন চাইছে? বলেন বলেন। টাকা সঙ্গে যাবে না, আর কিছু পয়সা দিলেও আপনার বাজার আর চিকিৎসাও বন্ধ যাবে না, সংসার চলে যাবে ইনশাল্লাহ। মাঝখানে আমি আল্লাহর ব্যাংকে কিছু স্টক করছি, এটা আমি পাবো। আমার আল্লাহ বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দা, তোদের কাছে যেগুলো রেখে চলে আসবি ওগুলো ধ্বংস হবে, ওগুলো ধ্বংস হবে, আর আমি আল্লাহর ব্যাংকে যেটা জমা দেবি আমি আল্লাহ কয়েক গুণ দিয়ে তোর শোধ করে দেবো কিয়ামতে। সুবহানাল্লাহ। একটু বলেন বলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান বলে তোরা দান করিস না, করলি দরিদ্র হয়ে যাবি। আর আমার আল্লাহ বলে ওই রুবিস সাদাকাত, তোরা দান করবি, দানের মালকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। জি, তাহলে শয়তান দেখাচ্ছে দারিদ্রতার ভয়, আর আল্লাহ দেখাচ্ছেন সম্পদ বৃদ্ধির আশা। আর আমরা ইমানদার হিসাবে কারটাকে নেব সেটাও আমাদের বিবেচনা করতে হবে, যে শয়তানের কথাটা নেব না আল্লাহর কথাটা নেব। বলেন। ইব্রাহিম ঢালি 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনা সফল করেন, দুর্গতি থেকে আল্লাহ হেফাজত করে দেন, দানের বিনিময়ে আল্লাহ নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করেন, বলুন আমিন। বলেন বাবা। 2 নম্বর একজন বলেন, 2 নম্বর একজন বলেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক, 500 টাকা।
আল্লাহ এর ওসিলায় জীবনটাকে শান্তি দেন, বিপদ আপদ মুক্ত করে দেন, আল্লাহ হেদায়েতের আলোয় আলোকিত করেন। বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বাবা। 3 নম্বর একজন বলেন, 3 নম্বরে বলেন একজন। পিছিয়ে যাওয়ার দরকার নেই বাবা, আপনার পকেট খালি করতে বলা হয়নি। আপনি আপনার ভারসাম্য বজায় রেখেই বলুন। আমি 500-র কথা বলেছি, আপনার ভারসাম্য 200 টাকা দেওয়ার, তাই দেন, তাই দেন, সমস্যা নেই, পিছিয়ে যান। আখতারুল গাজী 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। 4 নম্বর একজন বলেন বাবু, 4 নম্বর একজন বলেন। আপনারা দিয়েছেন বলেই এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, না দিলে তো হতো না। এটা তো ব্যক্তিগত কারো গাঁটির টাকা নয়, সবার সম্মিলিত একটা সহযোগিতা। ফলে যদি আর একটু আপনারা হাত বাড়ান, তাহলে কোরআনিয়া মাদ্রাসার একটা উন্নয়ন আসবে। 4 নম্বরে বলেন জাকির গাজী 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করেন। আল্লাহ দাতাদের মুর্দা যারা, তাদের জন্য আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। মজলিস থেকে 4 জন ভাই নগদ 100 টাকা করে 400 টাকা দিয়েছেন। এবং দাতাদের